নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে চোখ রাখবো বিশালগড়ের দিকে। বিশালগড়ের রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সড়কে এক অটো চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। সে অটোতে ছিল 4 জন স্কুল পড়ুয়া। সেই 4 জন ছাত্রছাত্রী আনন্দমার্গ স্কুলের ছাত্রছাত্রী, সেই 4 জন কিন্তু অটো সেই দুর্ঘটনায় কিন্তু আহত হয়েছে এবং সাথে আহত হয়েছে সেই অটো চালক। বর্তমানে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনার খবর পেয়ে কিন্তু সেখানে এলাকার বিধায়ক সুশান্ত দেব কিন্তু সেখানে উপস্থিত হন এবং হাসপাতাল কর্তৃপক্ষদের সাথে কথা বলেন এবং তার পাশাপাশি আহত সেই 4 জন ছাত্রছাত্রীদের সাথেও কিন্তু কথা বলেন তিনি। এই মুহূর্তে শুনে নেব আমাদের প্রতিনিধি, বিশালগড় প্রতিনিধি কুমার গৌরবদার কাছ থেকে। গৌরবদা, এই বিষয়ে যদি আমাদের আরো কিছু বিস্তারিত বলো। আজকে দুপুরবেলা বিশালগড় রঘুনাথপুর রামঠাকুর আশ্রমের সামনে একটি যাত্রীবাহী অটো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে। অটো গাড়িতে থাকা 4 জন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত 4 জন আনন্দমার্গ স্কুলের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে একজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা হাঁপানি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি মহকুমা হাসপাতালে ছুটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব। ধন্যবাদ কুমারদা আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে আপনারা শুনছিলেন প্রতিনিধি কুমার গৌরব রয়ের বক্তব্য। তিনি জানিয়েছেন যে ওনার বক্তব্যে স্পষ্ট যে সেই দুর্ঘটনায় কিন্তু সেই অটো চালকের সেই দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সে যে দুর্ঘটনার সৃষ্টি হয় সেই সড়কে, রঘুনাথপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন সেই সড়কে, বিশালগড়ের সেই সড়কে অটোটি দুর্ঘটনা কিন্তু গ্রস্ত হয়। অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেই দুর্ঘটনার সম্মুখীন হয় এবং অটোতে থাকা 4 জন বিশালগড়ের আনন্দমার্গ স্কুলের 4 জন পড়ুয়া, 4 জন ছাত্রছাত্রী কিন্তু আহত হয় এবং সাথে আহত হয় সেই অটো চালক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং সেই হাসপাতালে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দ্বারা এবং সেই ঘটনার খবর পেয়ে সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। সেখানে উপস্থিত হন এবং তাদের সম্বন্ধে জানেন, তাদের খোঁজ খবর নেন, 4 জন ছাত্রছাত্রীদের সাথে কিন্তু কথা বলেন এবং তার সাথে সেই হাসপাতালের কিন্তু চিকিৎসকের সাথেও কথা বলেন। এই বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। এই বিষয়ে আমরা শুনে নেব, চলুন শুনি যে এই বিষয়ে অগ্নি নির্বাপক দপ্তরের বক্তব্য। চলুন শুনি। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা স্পেশাল খবর আছে যে রঘুনাথপুর রামঠাকুর আশ্রমে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে একটা অটো গাড়ি নিজে উঠে গেছে। আর বিশেষ করে এখানের মধ্যে স্কুল স্টুডেন্ট ছিল। কোন স্কুলের স্টুডেন্ট আছে কয়টা? না, এটা হতে পারে না। তারা 4 জন স্টুডেন্ট ছিল, তারা 4 জনকে আমরা বিশালগড় হসপিটালে বসেছি। আর সাথে অটো ড্রাইভারও চালক, তাইলেও ইনজুর্ড, তাদেরকে বিশালগড় হসপিটাল। কেমন ইনজুরি ছিল? একজন একটু সিরিয়াস, 2 জনই সিরিয়াস আর 3 জন মাইনর। আমাদের বিশালগড় ফিরছি একটি ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।